এবার ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। নজিরবিহীন হামলার পর এভাবেই ইসরায়েলকে কঠোর হুমকি দিয়েছেন ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান, যার বদলা নিতে গত 13 এপ্রিল রাতে ঘুমন্ত ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তথ্যমতে সেদিন রাতে ইরান থেকে প্রায় 360টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্য দিয়ে বদলা নেওয়া সম্পন্ন হয়েছে, এমনটাই দাবি ইরানের। অন্যদিকে যুক্তরাজ্য ও জর্ডানের সাহায্য নিয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বেশিরভাগই রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এই কাজে ইসরায়েলের খরচ দাঁড়াতে পারে 800 মিলিয়ন পাউন্ড। এই পাল্টা হামলায় ইরানের প্রতি ইসরায়েলের মিত্র দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরানের এমন আকস্মিক হামলায় তেহরানের রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে সেদেশের বাসিন্দাদের। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই সংঘাতের পরিণতি এখন কোন দিকে যেতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা।